তো এই পর্বের শুরুতে আমরা দেখতে পাই সং রেস্টুরেন্টের বাইরে এসে শিওনকে রিকোয়েস্ট করে আর বোঝাতে চেষ্টা করে যেন শিওন এই সিচুয়েশন থেকে সংকে বাঁচিয়ে নেয়। শিওন বলে, তুমি তাদের আসল সত্যিটা বলে দিলেই পারো। সং জানায়, বলার পরেও তো কেউ সিরিয়াস ভাবে নিচ্ছেই না। তখন শিওন নিজের দায়িত্ব নিয়ে বলতে চায়, তখন আবার সং নিষেধ করে বলে, কিছুদিনের জন্য এই কথাটা সামনে না আনায় মনে হচ্ছে ভালোই হবে। শিওন জিজ্ঞেস করে, কেন? তুমি যে সুস্থ সেটা তো ভালো খবর, তাহলে এটা জানাতে সমস্যা কিসের? আসলে সং তার অসুস্থতার জন্য যে সহানুভূতি পেয়েছে এটা সে আরো কিছুদিন পেতে চায়। এই জন্য সে এখনো এই অসুস্থতার নাটক করতে চায়। না হলে সং সুস্থ আছে জানলে যদি পরিস্থিতি আবার আগের মতো হতে থাকে সেটা তাই এখন সং চাচ্ছে না। সং বলে, প্রতিটি মুদ্রার দুটো দিক আছে। একবার ভাবো, যদি আমার এই রোগ ধরা না পড়তো তাহলে আমি এত ভালো জন্মদিনের পার্টি কখনোই করতে পারতাম না। সবাই আমার সাথে খুব ভালো ব্যবহার করছে, বিশেষ করে উডি। তুমি জানো উডি আগে আমার সাথে কেমন ব্যবহার করত, কিন্তু আমার রোগ সম্পর্কে জানার পরে তার মনোভাব সম্পূর্ণরূপে বদলে গিয়েছে। আমার সাথে আগে কখনোই সে এমন আচরণ করতো না, আর সে এখন খুবই নরম আচরণ করে। যদি সে জানতে পারে যে আমি সুস্থ তবে সবকিছু আবার যদি আগের মতো হয়ে যায়, আমি স্বীকার করছি আমি অনেক খারাপ, কিন্তু আমি চাই এই অনুভূতি আরো দীর্ঘস্থায়ী হোক, মাত্র একদিনের জন্য বেশি হলেও। শিউন তখন জিজ্ঞেস করে, তুমি কতক্ষণ এটা লুকিয়ে রাখবে? সং উত্তর দেয়, অন্তত এই জন্মদিনের পার্টি শেষ হওয়া পর্যন্ত। আমি তোমার কাছে শপথ করছি যে আমি দ্রুতই তার কাছে সবকিছুই স্বীকার করব। সং আর শিওন কথা বলতে বলতেই আরেক বন্ধু এসে জিজ্ঞেস করে, আরে তুমি এখানে কি করছো? তুমি অনেকক্ষণ ধরে এখানে আছো, আমরা তোমার কেক কাটার জন্য অপেক্ষা করছি, তাড়াতাড়ি আসো। এরপর সং ইশারায় শিওনকে চুপ থাকতে বলে ভেতরে চলে যায়। এরপর সবাই আবার জন্মদিনের শুভেচ্ছা জানায় তাকে, আর জন্মদিনের গান গেয়ে কেক কাটতে বলে। তার আগে চোখ বন্ধ করে মনে মনে একটা উইশ করে মোমবাতি ফু দিয়ে নেভানোর জন্য বলে। এরপর সং কেক কাটতে যায়, কিন্তু এবার সে উডির হাত এগিয়ে নিয়ে একসাথে কেক কাটে। তখন অনুরত বলে, আহা, এত রোমান্টিক, এতটুকুই যথেষ্ট, আমাদের পেট ভরে গেছে। এরপর আমরা দেখতে পাই তারা কেক কেটে ভাগ করা নিয়ে তর্ক করছে যে কে কোন পিস খেয়ে নেবে। এর মধ্যেই কিছুটা দূরে দাঁড়িয়ে সুজান হালকা চোখের পানি ফেলছিল। শিউন জিজ্ঞেস করে, তুমি কাঁদছো কেন? সুজান বলে, জানি আমার কান্না করা উচিত নয়, কিন্তু আমি চোখের পানি থামাতে পারছি না। তখন শিউন সুজানকে নিয়ে বের হয়ে আসে রাস্তা দিয়ে হাঁটার জন্য, আর বাইরে এসে সুজান জিজ্ঞেস করে, তুমি আমাকে বাইরে কেন নিয়ে আসলে? শিউনকে হাসতে দেখে সুজান আবারও জিজ্ঞেস করে, এখানে মজার ব্যাপারটা আসলে কি? শিউন হাসতে হাসতে বলে, তুমি তোমার চোখের পানিটাকে নষ্ট করছো। সুজান বলে, শাওয়াং সং তোমার সবচেয়ে ভালো বন্ধু, আমি কাঁদতেই পারি তার জন্য। শিউন তো আরো হাসে এই কথা শুনে। সুজান এবার জিজ্ঞেস করে, তুমি হাসছো কেন? তুমি কি বলতে চাও সেটা বলো। শিউন বলে, সং মোটেও অসুস্থ নয়। সুজান তো এই কথা শুনে অবাক হয়ে যায় আর জিজ্ঞেস করে, মানে কি? শিউন বলে, সে নিজের ইউরিনের নমুনা ভুল করেছিল, মানে অন্য কারো ইউরিনের স্যাম্পলের সাথে তার ইউরিনের স্যাম্পলটা বদলে গিয়েছিল, তাই আগের টেস্টে ভুল রেজাল্ট এসেছে। আসলে সে অসুস্থ নয়, আমরা আজ রেজাল্ট জেনেছি। সুজান তো আনন্দে বলে ওঠে, ভালোই তো, তাহলে উডিকেও জানাতে হয়। শিউন বলে, কিন্তু উডিকে সে বলতে চায় না। সুজান কারণ জিজ্ঞেস করলে বলে, সং ভয় পাচ্ছে যে উডি আবার তার সাথে কঠোর আচরণ শুরু করবে। সুজান বলে, এটা কোনো কারণ হতে পারে না। এই বলে সুজান আবার ফিরে গিয়ে উডিকে জানাতে যায়। শিউন তখন সুজানের হাত ধরে বলে, বাদ দাও, কিন্তু সুজান তো নাছোড়বান্দা, সে বলে, উডি আমার প্রিয় বন্ধু, আমাকে তাকে বলতেই হবে। শিউন বলে, আমার মনে হয় এটা তাদের ব্যাপার, এটা তাদেরকে সামলাতে দাও। সুজান এই কথা শুনে তার কথায় সহমত করে আর বলে, তুমি ঠিকই বলেছো, আমাদের এতে নাক গলানো উচিত নয়। এর মধ্যেই দুজনে হাঁটতে হাঁটতে যাচ্ছিল, তখন এক লোকের সাথে ধাক্কা লেগে যায় শিওনের, আর তার গায়ে জুস টাইপের কিছু একটা পড়ে যায়। লোকটার সাথে সাথে দুঃখিত বলে আর পরিষ্কার করে দিতে চায়। সুজান ওইদিকে চশমা পরে নিজেকে আড়ালের চেষ্টা করে। লোকটা তো শিওনের জামা কাপড় ধুয়ে দেওয়ার জন্য অফার করে, কিন্তু সুজান বলে, আমরা বিষয়টাকে সামলে নেব। এরপর লোকটা আবারও দুঃখিত বলে চলে যায়। এরপর লোকটা চলে গেলে শিওন বলে, আমাদের এটা পরিষ্কার করার জন্য একটা বাথরুমে যেতে হবে। এরপর তারা একটা শপিং মলে যায়। শিওন বাথরুমে গিয়ে ফ্রেশ হচ্ছিল আর সুজান বাইরে চুপি চুপি দাঁড়িয়েছিল, কিন্তু সুজান তো সেলিব্রিটি,
ভক্তরা তো তাকে চিনবেই। আর মুহূর্তেই সেখানে দু একজন করতে করতে অনেক ফ্যান চলে আসে আর তারা নিজেদের এক একজনের আবদার করতে থাকে। যেমন, আমি কি তোমার সাথে একটা ছবি তুলতে পারি, তুমি কি আমাকে তোমার অটোগ্রাফ দেবে, আমি তোমাকে সত্যি পছন্দ করি, এরকম কিছু কথা আর কি বলতে থাকে তারা। তো সুজান বলে, দুঃখিত, আজ আমি খুবই ব্যস্ত। এই বলে তো সুজান ঘাবড়ে গিয়ে দৌড়াতে শুরু করে শপিং মল দিয়ে। আর পেছনে ফ্যানরাও দৌড়াচ্ছে আর বলছে, বেবি আমাদের অটোগ্রাফ দাও, আমি ছবি তুলতে চাই। কিন্তু সুজান তো দৌড়াতে দৌড়াতে ফোন বের করে কল করার চেষ্টা করে। আসলে একা একা সুজান ঘাবড়ে গিয়েছে। তারপর হঠাৎ এক কোণায় আসলে কেউ সুজানকে টেনে সরিয়ে আনে। সুজান দেখে সেটা আর কেউ নয়, সেটা শিওনি ছিল। শিও নিজের জ্যাকেট খুলে সুজানকে পরিয়ে আড়াল করে নেয়। ফ্যানদের দিকে এসে আর খুঁজে পায় না আর বলে সে কোথায় গেল, সে এত দ্রুত দৌড়াচ্ছে, সে গেল কোথায়, মনে হয় ওইদিকে। এরপর তারা চলে গেলে অন্যদিক থেকে আরো কিছু মানুষ বের হয়ে আসে আর তখন শিওন সুজানকে বুকের মধ্যে আগলে রাখে। আসলে স্পেশাল মানুষের কাছ থেকে এইটুকু ভরসা কেয়ারই তো চায় সবাই। বিপদে দুঃসময়ে শক্ত করে আগলে রাখার একটা মানুষ, এটাই মনে হয় ভালোবাসা। এরপর দুজনে দ্রুত লিফটে উঠে যায়। লিফটে উঠে দুজন বলে, আমি সত্যি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম আর আমার হার্টবিট সত্যি দ্রুত হচ্ছে। এরপর সুজান এগিয়ে শিওনের বুকে মাথা রেখে বলে, বেবি তোমার হার্টবিটও দ্রুত হচ্ছে। এরপর দুজনেই হাসে। সুজান বলে, তোমাকে পেয়ে আমি জীবনে সত্যি অনেক লাকি। এরপর সিন শিফট হয় উডির ফ্ল্যাটে। উডি বাজার থেকে আসলে সং তাকে হেল্প করতে যায়, কিন্তু উডি বলে তুমি শুধু বিশ্রাম নাও। এরপর রান্নায় হেল্প করতে গেলে উডি বলে, আমি রান্না করা খাবার এনেছি, তুমি টিভি দেখো। আর প্রতিটা কাজে উডি একা একা সামলে নেয়, সঙ্গকে শুধু বিশ্রাম নিতে বলে। সঙ্গের এই ব্যাপারটা আর ভালো লাগে না। এরপর রাতে গরম পানিতে ঔষধের প্যাক দিয়ে পা ডুবানো থেরাপি দেয় সঙ্গকে, মানে একটা কাজও সে তাকে করতে দেয় না। সং অসুস্থ, বেশি দিন বাঁচবে না, এটা মনে করেই উডি শেষ কয়েকটা দিন তাকে আনন্দে বিশ্রামে রাখতে চায়। কিন্তু সঙ্গের মনে অপরাধ বোধ কাজ করতে শুরু করে। এরপর দিন আমরা অফিসে উডি আর সুজানকে দেখতে পাই। উডি তখন সুজানকে একটা স্ক্রিপ্ট কপি দেয়। সে জানায় এটা গোয়েন্দা সিরিজের শেষ অডিশন। মেইন অভিনেত্রী প্রায় ঠিক করে ফেলেছে, এখন শুধু চুক্তি সই করার অপেক্ষা। প্রস্তুতি শুরু হয়েছে, তুমি শুধু স্ক্রিপ্ট পড়ো। সুজান জানতে চায় পরিচালক কি বলেছে। উডি জানায় সে খুব সন্তুষ্ট, বিশেষ করে তুমি ভালো অভিনয় করেছো। সুজান তো পার্ট নিয়ে বলে, আমার স্পেশাল টিচার আছে, আমি তার সাথে প্র্যাকটিস করি, ভালো তো হবেই। এই সময় হঠাৎ উডি কেমন যেন ভেঙে পড়ে। সুজান জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি দেখতে এতটা বিমর্ষ কেন, তুমি কি ক্লান্ত? উডি বলে, আমি নিজেকে কন্ট্রোল করতে পারছি না, প্রতিবার আমার সঙ্গের কথা মনে হয় আর সময়কে থামিয়ে দিতে মন চায়। সুজান তখন জিজ্ঞেস করে, সে কি তোমাকে বলেনি সে অসুস্থ নয়? উডি এটা শুনে অবাক হয়ে যায় আর বলে, সে অসুস্থ নয়? সুজান বলে, হ্যাঁ, শিওন তাকে আবারও টেস্ট করাতে নিয়ে গিয়েছিল, আগের টেস্ট ভুল ছিল, সে অসুস্থ নয়। উডি প্রথমে অনেক খুশি হয়, কিন্তু সং যে এখনো সত্য বলেনি তাই রেগে গিয়ে উডি বলে, শাওয়াং সং, তুমি দেখবে আমি তোমাকে একটা উচিত শিক্ষা দিয়ে ছাড়বো। সুজান তো এখানে হাতে হাড়ি ভেঙে ফেলার মতো কাণ্ড করে নিজের জিহ্বায় নিজেই কামড় দেয়। এর পরের দৃশ্যে সং এর কাছে আসে উডি আর এসে বলে, প্রিয় তোমার পা কি অসার লাগছে, ফুলে গেছে? সং আমতা আমতা করে বলে, হ্যাঁ একটু। উডি এই সুযোগে বলে, এদিকে আসো, আমি তোমাকে সাহায্য করব। এই বলে গরম পানির গামলায় পা নিয়ে চেপে ধরে আর ছাড়ে না। এদিকে তো সং এর পা যেন ঝলসে যাচ্ছে, বারবার পা সরাতে চাচ্ছে, কিন্তু উডি এটা দেখে বেশ মজা পাচ্ছে আর বলছে, কি হয়েছে, ভালো লাগছে না? আমি অনলাইনে দেখেছি যে গরম পানি রক্ত সঞ্চালনে সাহায্য করে এবং অঙ্গ প্রত্যঙ্গে রসারতা দূর করতে পারে। সঙ্গের আত্মা যেন মনে হয় বেরিয়েই যাবে। এদিকে বাড়িতে এসে সুজান তো তার স্ক্রিপ্ট প্র্যাকটিস করতে থাকে আর শিওনের সাথে গল্প করতে থাকে। সুজান জিজ্ঞেস করে, সং এখনো সত্য বলার পরিকল্পনা করছে না কেন? শিওন বলে, এতে আমার যায় আসে না। সুজান বলে, আমি তো উডিকে চিনি, তোমার বন্ধুর কপালে শনি আছে। শিওন বলে, ও ওইটাই ডিজার্ভ করে। এরপর শিওন স্ক্রিপ্ট দেখে জিজ্ঞেস করে, নতুন ড্রামা, কি নাম? সুজান আগ্রহ নিয়ে উত্তর দেয়, দ্য পার্সুয়ার। এটা গোয়েন্দা রহস্য ড্রামা। এখানে আমি একজন বুদ্ধিমান এবং ঠান্ডা মাথার মহিলা, এখানে আমি গোয়েন্দা চরিত্রে অভিনয় করব। এরপর সুজান আরো বলতে থাকে, তুমি কি জানো অডিশনে আমার অ্যাকশন অভিনয়ের জন্য পরিচালক প্রশংসা করেছে। যদি এই নাটকটি সফল হয় তাহলে এটি সুজান বের জন্য একটা পরিবর্তন হবে। শিওনও সহমত জানায়। সুজান এরপর বলে, এর জন্য আমি পুরস্কার চাই। শিওন বলে, কি পুরস্কার? সুজান এবার অভিনয়ের ভঙ্গিতে রোমান্টিক ভাবে বলে, আমি আমার হৃদয় খুলে তোমার প্রেমে পড়েছি, আমি চাই তুমি আমাকে আরো বেশি কিছু দিয়ে তার প্রতিদান দাও। এবার শিওনও মজা নেয়, তারপর বলে, সত্যি, কি প্রতিদান চাও? এই বলে শিওন তাকে সোফার উপর শুয়ে দেয়। সুজানের নিঃশ্বাস গাঢ় হয়ে যায়, হাতে থেকে স্ক্রিপ্ট পড়ে যায়।
এরপর শিওন চোখ বন্ধ করতে বলে। সুজান তো ভাবে রোমান্টিক কিছু হবে। শিওন তখন সুজানের কানে এয়ারপড গুঁজে দেয়। সুজান তো শক্ত হাতে বসে থাকে। কিছুক্ষণ পরে শিওন এক বাটি খাবার সামনে আনে, অথচ সুজান ভেবেছিল অন্য কিছুই হবে। আই হোপ আপনারা বুঝতে পারছেন সে কি ভেবেছিল, কিন্তু তার আশায় পানি পড়ে যায়। যদিও খাবার খেয়েও সুজানের মনটা ভালো হয়ে যায়। তো এরপর সিন শিফট হয় রেকর্ডিং রুমে, যেখানে সুজাওয়ে আর সুইং অপেক্ষা করছিল। এরপর সেখানে জিটং আসে আর বলে, দুঃখিত আমার দেরি হয়ে গেছে, চলো দ্রুত রেডি হই। এরপর সুজাওয়েকে দেখে বলে, আমরা কি একসাথে রেকর্ডিং করব? ডিরেক্টর বলে, হ্যাঁ, এই গানটি একসাথেই রেকর্ডিং করলে দুজনের জন্যই সুবিধা হবে। জিটং ভাব দেখিয়ে বলে, আজ আমার ভালো লাগছে না, আমি অসুস্থ, আমার দ্বারা অন্যরাও অসুস্থ হয়ে যেতে পারে, তাই ভালো মানের জন্য আমাদের আলাদাভাবে রেকর্ডিং করা উচিত। ডিরেক্টর তাও রিকোয়েস্ট করে, কিন্তু জিটং রাজি হয় না আর বলে, শুধু শুধু কিছু সময় নষ্ট করার কোনো মানে হয় না। ডিরেক্টর বলে, আজ শুধু একটা রেকর্ডিং স্টুডিওই খালি আছে। সুজাওয়ে চুপচাপ তার কর্মকাণ্ড দেখছিল। জিটং তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে পরবর্তী শিডিউল কখন। অ্যাসিস্ট্যান্ট জানায় 3টার সময়। জিটং বলে, আমি ঝামেলা তৈরি করতে চাই না। সুজাওয়ের পরে যদি ফ্রি টাইম না থাকে তাহলে এটা নিয়ে আমরা আলোচনা করতে পারি। সুজাওয়ে কাউকে কিছু না বলে সুইংকে শুধু এখানে জিজ্ঞেস করে, তোমার কি অন্য কোনো কাজ আছে, হ্যাঁ বা না? সুইং না বোধক উত্তর দিলে সুজাওয়ে তাকে নিয়ে বের হয়ে আসে। জিটংকে রেকর্ডিং রুম ছেড়ে দেয়। সুইং এর এটা ভালো লাগে না। জিটং হয়তো ভেবেছিল সুজাওয়ে কথা বলবে, আপোষ করবে, কিন্তু জিটং এর আশায় সে পানি ফেলে দেয়। এরপর সে আর কি করবে, রেকর্ডিং করতে মন দেয় জিটং। সুজাওয়ে সেখান থেকে বেরিয়ে এসে গেম খেলতে শুরু করে। সুইং তো রাগে এদিক ওদিক হাঁটতে থাকে। এরপর জিজ্ঞেস করে, সে তোমার সামনে এভাবে নিজেকে দেখালো, তোমার কি রাগ হয় না? সুজাওয়ে বলে, রাগ করে লাভ কি, এটা সমস্যার সমাধান করতে পারে না, আর আমি অন্য স্টাফদের বিরক্ত করতে চাই না। এরপর সুজাওয়ে গেমে হেরে যায় আর সুইংকে দোষ দেয় আর বলে, তোমার কারণেই আমি আবার হেরে গেলাম, তুমি আমার মন বিচ্ছিন্ন করে দিয়েছো। সুইং এখানে রেগে বলে, তুমি গেমে দক্ষ নও। এরপর ভুল বুঝতে পেরে হালকা দোষীর মতো হাসি দিয়ে পাশে বসে। সুজাওয়ে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি এতে ভালো? সুইং তো মোবাইল বের করে বলে, চলো তোমাকে দেখাই, আমাকে ফলো করো। এরপর তারা গেম শুরু করে। এক ফাঁকে সুজাওয়ে জিজ্ঞেস করে, তুমি কি উইশের লাইভ ভিডিও দেখেছো? তোমার কৌশল অনেকটা তার মতোই। সুইং একটু বিব্রত হয়, কারণ উইশের আইডিটা তো সুইংয়ের নিজেরই। সুইং এড়িয়ে যেতে বলে, হ্যাঁ, দক্ষতা প্রায় একই রকম, আমাকে অনুসরণ করো দ্রুত। এদিকে সং এর থেকে সত্য বের করার জন্য উনি নানা উপায় অবলম্বন করেই চলেছে। সে এবার বলে, আসো প্রিয়, আজ আমার বন্ধু তোমার রোগের জন্য একটা চিকিৎসা শিখিয়েছে। সং তো এড়িয়ে যেতে বলে যে, প্রিয় তুমি জানো আমি একজন ডাক্তার, আমি এগুলো বিশ্বাস করি না। উনি বলে, আমি জানি, কিন্তু আমরা ক্ষীণ আশাও ছেড়ে দিতে পারছি না। এরপর কিছু পোকা মাকড় টাইপের কিছু নিয়ে এসে খেতে বলে। দেখেই তো সং এর বমি চলে আসে আর সে উঠে দৌড় দেয়। উনি তখন বলে, আরে আসো আমি খাইয়ে দিচ্ছি। মানে সং এর মুখ থেকে সত্য কথা বের করতে যে পর্যন্ত যাওয়া লাগে উনি মনে হচ্ছে সেই পর্যন্তই যাবে। তো পরের দৃশ্যে আমরা দেখতে পাই জিটং রেকর্ডিং রুম থেকে বের হয়ে মেকআপ ভ্যানে রেস্ট নিতে যাচ্ছে আর সুজাও যাচ্ছে রেকর্ড রুমের দিকে। তাদের ক্রসিং হয় কিন্তু কোনো কথা হয় না। জিটং ঘুরে অপেক্ষা করছিল কিছু বলার আশায়, কিন্তু সুযোগই হয় না। এরপর জিটং মেকআপ ভ্যানে গিয়ে বসে আর এখানে শাওতাও তাকে বলে, ধন্যবাদ জিটং, আমি আগে সুজাওয়েকে এই গাড়িতে বিশ্রাম নিতে দেখেছি, এখন আমাদের অবস্থা সুজাওয়ের চেয়ে খারাপ নয়। জিটং তখন ফোনে সুইং আর সুজাওয়ের সেলফিগুলো দেখছিল। শাওতাও তখন নতুন ড্রামা দ্য পারসুয়ার নিয়ে কথা বলছিল। প্রস্তুতি চলছে, মানুষ এটার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে আর নাটকে সুজানকে চাই বলেই মনে হচ্ছে। শাওতাও বলে, প্রধান অভিনেত্রী হলো সুজান, চুক্তি স্বাক্ষরের জন্য এখনো অপেক্ষা করা হচ্ছে, কিন্তু এটি তারই হওয়া উচিত। জিটং তো এবার নতুন প্ল্যান করে। এরপর সে শাওতাওকে বলে, আমাকে তোমার ফোনটা দাও আর বাইরে পাহারা দাও, কাউকে ঢুকতে দিও না। এরপর জিটং কালারফুল উইকলি রিপোর্টার ঝাংকে কল করে বলে, সুজান আর ঝোশিওনের প্রেম সম্পর্কে আমার কাছে একটি এক্সক্লুসিভ খবর আছে। জিটং মনে হচ্ছে হাত ধুয়ে একদম সুজান আর সুজাওয়ের পেছনে লেগেছে প্রতিশোধ নেওয়ার জন্য, কিন্তু বাস্তবে এটা প্রতিহিংসা ছাড়া কিছুই না, কারণ সুজান আর সুজাওয়ে কেউই দোষী নয়। এরপর রাতের বেলায় আবার উডি নতুন থেরাপি নিয়ে হাজির হয়। সং ভাবে আবার বোধহয় গরম পানিতে পা দেওয়াবে, তাই সং বলে, আমি পা ধুয়ে ফেলেছি আর লাগবে না। কিন্তু উডি বলে, পুরনো চিকিৎসা ভালো ছিল না, আজ আমি এক বিশেষজ্ঞের কাছ থেকে আঙ্কুপাংচার সম্পর্কে জানতে পেরেছি,
এটা সহজ, এটা আমরা বাড়িতেই করতে পারি। সং বলে আমার কোনো ইচ্ছা নাই। উডি বলে চিন্তা করো না, তিনি আমার জন্য সূচ ফোটানোর জায়গা চিহ্নিত করেছেন, তুমি ঠিক হয়ে যাবে। সং এখানে থাকে বলে প্রিয় দেরি হয়ে যাচ্ছে, আগামীকাল মিটিংয়ের জন্য তোমাকে তাড়াতাড়ি উঠতে হবে তো, তাই না? তাড়াতাড়ি ঘুমিয়ে যায় আসো। উডি বলে মিটিং? তোমার চেয়ে গুরুত্বপূর্ণ কিছুই না। এরপর একটা সূচ বের করে সেটা ফোটানোর জন্য সে এগিয়ে আসে। সং তো ভয়ে এক লাফে বিছানা থেকে নেমে দৌড় দেয়। উডিও কম না, সেও পেছনে পেছনে দৌড় দেয় আর বলে আরে দাঁড়াও, দৌড়ে লাভ নাই, আসো আঙ্কু পাংচার করে দেই। শেষ পর্যন্ত সং হার মেনে বলে আমি সত্যি কথা বলবো। উডি সূচ সাইডে রেখে বলে আচ্ছা ঠিক আছে, কি সত্যি কথা বলো। সং ব্যাখ্যা করে আমি অসুস্থ নই, মানে আমি ভেবেছিলাম আমি অসুস্থ, কিন্তু তারপর বুঝতে পারলাম যে আমি অসুস্থ নই। আর তোমাকে সত্যিটা বলিনি। আমি প্রথমে আমার জন্মদিন পার্টিতে তোমাকে বলার প্ল্যান করেছিলাম, কিন্তু তুমি জানো এটা কতটা হার্ট টাচিং ছিল এবং সম্প্রতি আমার সাথে এত ভালো ব্যবহার করছো তুমি, তাই আমি তোমাকে বলার সাহসই পাইনি। আমি তোমাকে পরে বলতে চেয়েছিলাম, কিন্তু আমি ভয় পেয়েছিলাম যে তুমি রেগে যাবে। উডি এবার কান্না করতে থাকে। সং সরি বলে জড়িয়ে ধরে, দুজনেই কান্না করতে থাকে। উডি এরপর বলে আমি খুশি যে তুমি ভালো আছো। প্রিয় মানুষের সুস্থতা আসলেই আমাদের স্বস্তি দেয়। উডির বুক থেকে যেন পাথর নেমে যায়। এদিকে রাতের বেলায় গেম খেলার ফাঁকে সুজাওয়ে মেসেজ দেয় যে সুইং তুমি কি করছো, ঘুমাচ্ছ নাকি? কিন্তু সে এই মেসেজটা লিখেও কেটে দেয়। আবার অন্য মেসেজ দেয় যে কাল রেকর্ডিং এর সময় ঠিক করে ফেলেছো? সুইং উত্তর দেয় না, আমি কালকে ঠিক করব, অনেক দেরি হয়ে গেছে, তুমি কি করছো? সুজাওয়ে বলে আমি গেম খেলছি এবং পরপর বেশ কয়েক রাউন্ডে হেরে গেছি, আমার খারাপ লাগছে। সুইং বলে আমার সাথে খেলবে? তুমি দেখেছো আমি কতটা ভালো খেলি। এরপর তারা এক রাউন্ড গেম শুরু করে দেয়। তো পরের দিন সকালে উঠে শিউন সুন্দর করে পাউরুটি, ডিম, সবজি, সালাদ দিয়ে স্বাস্থ্যকর নাস্তা বানায়। সেটার ছবি তুলে সুজানকে মেসেজ করে বলে আমি আসছি, শীঘ্রই নাস্তা হবে। রাস্তায় বের হয়ে যাওয়ার সময় শিউন শুনতে পায় সবাই সুজানকে নিয়ে গল্প করছে, এমনকি অনেকে শিউনকে দেখেও টিটকারি করছে। শিউন বুঝতে পারে না যে কি ব্যাপার। সুজানের বাড়ির বাইরে রিপোর্টার আর অন্যান্যরা ভিড় করছে, বলাবলি করছে সে এখনো এখানে আসেনি কেন, আমি সারাদিন অপেক্ষা করছি, কি হয়েছে? লেখা ছিল যে সে বাড়িতে আছে, সে কি বাইরে? তখন সুজান তাকে কল করে বলে তুমি কোথায় বেবি, সাংঘাতিক কিছু ঘটেছে। শিউন বলে একটু অপেক্ষা করো, আমি আসছি। শিউন উল্টো দিকে হাঁটা দেয়। এরপর আমরা তাদের একটা পার্কিং প্লেসে দেখি। সুজান লুকিয়ে আসে গাড়িতে উঠে। শিউন জিজ্ঞেস করে কি হয়েছে। সুজান বলে আমাদের সম্পর্ক ফাঁস হয়ে গিয়েছে, ওরা তোমার তথ্য বের করে ফেলেছে। আমি সরি প্রিয়, ওরা হয়তো তোমার খোঁজে আসবে। শিউন বলে ঠিক আছে, সমস্যা নেই, কিন্তু সুজান বলে তুমি কখনো এমন অভিজ্ঞতা পাওনি। শিউন বলে আমি ভয় পাচ্ছি না, শুধু তাদের ইগনোর করো। সুজান বলে এটা এত সহজ নয়, ওরা তোমাকে বিরক্ত করতে থাকবে। এদিকে উডি অনলাইনে দেখে এই প্রথমবার 10,000-এর বেশি ভিউ হয়েছে খারাপ মন্তব্যের জন্য। এরপর কোম্পানি থেকে মিস্টার ইউকে কল করে উডিকে এই সমস্যার সমাধান না করা পর্যন্ত শুটিং হবে না বলে জানায়। উডি তো বিশাল ঝামেলায় পড়ে যায়। মিস্টার ইউ দেখাও করতে নারাজ, ফোন কেটে দেয়। এদিকে সং দেখতে পায় অনলাইনে দ্য পার্সোয়ার ড্রামার নায়িকার জন্য ভোটিং হচ্ছিল, যেখানে এখন সবাই সুজানকে রেখে জিটংকে ভোট দিচ্ছে। এদিকে আবার দেখা যায় গাড়িতে শিওন আর সুজানকে। শিওন নাস্তা বের করে খেতে দেয়। নাস্তা দেখে আর খেয়ে তো সুজানের মন ভরে না। এরপর সুজান বলে জনসাধারণের অনুভূতি বাতাসের মতো, এটি কয়েকদিনের মধ্যে উড়ে যাবে। আমি উডিকে সমাধান খুঁজে বের করতে বলেছি, কয়েকদিনের মধ্যেই এটি স্বাভাবিক হয়ে যাবে। অন্যদিকে উডির জন্য সং চিন্তিত। এটা দেখে উডি সং এর হাত ধরে তার পাশে বসে সান্ত্বনা দেয় আর বলে যাই ঘটুক না কেন আমি ভয় পাবো না, সাহস হারাবো না, কিন্তু এবার এটা আমাদের ধারণার চেয়েও অনেক গুরুতর। সং সাহস দিয়ে বলে আমি জানি আমার উডি নির্ভীক, অপ্রতিরোধ্য, তাই এই পৃথিবীতে কিছুই তোমাকে থামাতে পারবে না। আমি জীবন এবং মৃত্যু ছাড়া কিছুই ভয় পাই না। এরপর উডি উঠে কাজ করতে যায়। পরের দিন উডি যায় মিস্টার ইউর সাথে দেখা করতে, কিন্তু তার অ্যাপয়েন্টমেন্ট সম্পূর্ণ বুক করা ছিল। কিন্তু উডি একজনের নাম কেটে নিজের নাম দিয়ে বলে এখন আমার অ্যাপয়েন্টমেন্ট। অন্যদিকে হাসপাতালের সঙ্গে হাঁটতে হাঁটতে শিউনকে বলে তোমাদের দুজনের জন্য আমার উডি অনেক পরিশ্রম করছে। শিউন বলে হ্যাঁ, এটা সত্যি কঠিন কাজ, আমি কি অন্য উপায় বের করতে পারি? এরপর পেছন থেকে ডিরেক্টর এসে বলে আমার কাছে হাজারো সমাধান আছে, তুমি কি সেটা নেবে? সং বলে এটা আমাদের দুজনের পারিবারিক বিষয়, আপনি কি করতে পারবেন? ডিরেক্টর বলে তোমাকে শাস্তি দেওয়ার জন্য আমার কাছে হাজারটা সমাধান আছে, তুমি কি নেবে? এই বলে সংকে মারতে থাকে আর বলে তুমি তোমার অফিসে থাকো না, বিশ্রাম করো না, তুমি এখানে আড্ডা দিতে আসো। এই বলে তাড়াতে তাড়াতে নিয়ে যায়। তখনই একদল রিপোর্টার এসে শিওনকে ঘিরে ধরে আর নানান রকমের প্রশ্ন করে।
ডাক্তার ঝো, সুজান কি আপনার প্রেমিকা? আপনারা কখন শুরু করেছেন প্রেম? কতদিনের প্রেম? কিভাবে পরিচয়? ইত্যাদি প্রশ্ন করতে থাকে। তখন ডিরেক্টর এসে বলে, আমি আপনাদের বলছি, একজন ডাক্তারকে বিরক্ত করা এবং জীবন বাঁচাতে বাধা দেওয়া হলে কি পরিণতি হতে পারে নিশ্চয় জানেন। এরপর ডিরেক্টর সিকিউরিটিকে ডেকে সবাইকে বের করে দিতে বলে এবং সং আর ডিরেক্টর মিলে শিওনকে ভেতরে নিয়ে যায়। অন্যদিকে মিস্টার ইউ এর সাথে দেখা হয় না উডির। সিকিউরিটি গার্ড তাকে বের করে দেয়, কিন্তু উডিও কম যায় না, আড়ালে অপেক্ষা করতে থাকে আর শেষ পর্যন্ত দেখা হয়। কিন্তু মিস্টার ইউ বলে, এবার আমাদের কাজ করা উচিত এবং আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যাওয়া উচিত। উডি বলে, এর কোনো প্রয়োজন নেই, এটা কি এতই গুরুতর? এটা একটা ভুল বোঝাবুঝি মাত্র, কিছুদিনের মধ্যেই পরিষ্কার হবে। কিন্তু মিস্টার ইউ বলে, এটা এত সহজ নয়, খবরটা ভাইরাল। সুজান নিজে কি এটা ক্লিয়ার করতে আসবে? উডি বলে, হ্যাঁ অবশ্যই সে আপনার কাছে ব্যক্তিগতভাবে ক্লিয়ার করবে। মিস্টার ইউ বলে, ঠিক আছে, তাকে আগে এখানে নিয়ে আসো। সিন আবার শিফট হয় হাসপাতালে, ডিরেক্টর রুমে। সে বলে, শিওন, এই মানুষগুলো কখনোই সহজে হাল ছাড়ে না, তোমার লুকানো উচিত। আমি তোমাকে কয়েকদিনের ছুটি দেব, যখন সব শেষ হয়ে যাবে তখনই তুমি ফিরে আসবে। শিওনের কিছুটা মন খারাপ হয়, এই জন্য ডিরেক্টর বলে, আমি জানি হাসপাতালের জন্য তোমার খারাপ লাগছে, কিন্তু আমি তোমাকে বিশ্রাম দিতে চাইছি আর তুমি বাড়ি বসে প্রজেক্টের কাজ করতে পারবে, কারণ আমাদের কাছে ফলাফলই মেইন, কোথায় করলে এটা না। এরপর ডিরেক্টর বুঝিয়ে সুঝিয়ে শিওনকে ছুটি দিয়ে সাবধানে থাকতে বলে। অন্যদিকে গাড়িতে করে উডি আর সুজান যাচ্ছে মিস্টার ইউর সাথে দেখা করতে। উডি বলে, আমার রানী, আমি আপনাকে অনুরোধ করছি, যখন আপনি মিস্টার ইউর সাথে কথা বলবেন দয়া করে ভালো আচরণ করবেন। আপনি কেবল তাকে বলবেন যে অনলাইনে প্রকাশিত খবরটি ভুয়া, জাস্ট ড্রামার জন্য এই মিথ্যে কথা বলতেই হবে। সুজান বলে, আমি যথাসাধ্য চেষ্টা করব। উডি বলে, তুমি একজন অভিনেত্রী, তুমি এটি করতেই পারো। এরপর মিটিং রুমে মিস্টার ইউ জিজ্ঞেস করে, ঠিক আছে, বলুন কিভাবে এটা সমাধান করবেন। সুজান বলে, মিস্টার ইউ, আপনি কিভাবে এসব ভুয়া খবর বিশ্বাস করতে পারেন? এগুলো সবই মিথ্যা, দয়া করে এটাকে মাথায় নেবেন না। মিস্টার ইউ বলে, আমি মাথায় নিচ্ছি না, তবে আপনি প্রতিশ্রুতি ভঙ্গ করেছেন। আপনি বলেছিলেন আপনি আমাদের ওয়েবসাইটে নিবন্ধন করবেন, কিন্তু খবর এসেছে যে আপনার একজন প্রেমিক আছে। এতে আপনার কথা সন্দেহজনক এবং আমাদের ওয়েবসাইটও ক্ষতিগ্রস্ত হবে। একবার দেখুন, তারা সবাই আমাদের ওয়েবসাইট নিয়ে সমালোচনা করছে। মোবাইল বের করে দেখিয়ে মিস্টার ইউ বলে, তারা বলে যে আমাদের ওয়েবসাইটের তথ্য ভুয়া এবং স্পোক্স পার্সন মিথ্যেবাদী। উডি বলে, মিস্টার ইউ সাহসী এবং বুদ্ধিমান, অনলাইনে গসিপ কিভাবে বিশ্বাস করতে পারেন? আমরা এটা নিয়ে আলোচনা করতে পারি। মিস্টার ইউ বলে, সত্য যাই হোক না কেন ওয়েবসাইটটি ক্ষতিগ্রস্ত হয়েছে। সুজান বলে, আমি আপনাদের ক্ষতিপূরণ দেব। আর এখানেই এই পর্বটার সমাপ্তি হয়। তো সুজান কি ক্ষতিপূরণ দেবে আর শিওনকেই বা কি পরিস্থিতির সম্মুখীন হতে হয়? অন্যদিকে জিটং এর কি পরিণতি হবে? এসব নিয়ে দেখা হচ্ছে আগামী ভিডিওতে। তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাকে মনে রাখুন। राजा को रानी से प्यार हो